নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক রাজধানী খ্যাত এ শহরের মেয়র নির্বাচন ঘিরে উত্তাপ ছড়িয়েছে ওয়াশিংটনের হোয়াইট হাউস পর্যন্ত। ডেমোক্র্যাট দল মনোনীত মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানিকে ঠেকাতে নিজ দল রিপাবলিকান প্রার্থীর বদলে প্রধান প্রতিদ্বন্দ্বী আরেক ডেমোক্র্যাট সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতেও ক্ষান্ত হননি ট্রাম্প। মুসলিম ধর্মাবলম্বী মামদানিকে কমিউনিস্ট বলে কটূক্তি করে অভ্যস্ত তিনি। নির্বাচনের মাত্র একদিন আগে ভোটারদের হুমকি দিয়েছেন, যদি মামদানি জয়ী হন তাহলে নিউ ইয়র্ককে অর্থ বরাদ্দ দেবে না কেন্দ্রীয় সরকার, যদি দিতেও হয় তা হবে নামমাত্র, যাকে আগাম নিউ ইয়র্কবাসীর জন্য দুর্ভাগ্যের বলে আখ্যা দিয়েছেন তিনি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর 10 মাসের মাথায় দেশটিতে বড় শহরে মেয়র নির্বাচন হচ্ছে এই প্রথম। তবে ভোট হচ্ছে আরও 3টি অঙ্গরাজ্যে। ভার্জিনিয়া ও নিউ জার্সিতে গভর্নর নির্বাচন হচ্ছে, আর ক্যালিফোর্নিয়ায় সংসদীয় আসনের সীমা পুনরায় নির্ধারণ হবে কি হবে না নাগরিকদের কাছ থেকে সেই মতামত জানতে হচ্ছে গণভোট। 4টি স্থানে নির্বাচন হলেও যুক্তরাষ্ট্র তো বটেই, গোটা বিশ্বের নজরে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন। প্রথম থেকেই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানি এগিয়ে নানা জরিপে, কিন্তু কেমন করে তিনি ভোটারদের মন জয় করেছেন, কি আছে তার নির্বাচনী ইশতেহারে? মূলত মামদানি সাধারণ মানুষের খুবই প্রয়োজন পড়ে এমন 3টি প্রধান সেবা খাতকে গুরুত্ব দিয়ে প্রচার চালিয়েছেন, বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদের। প্রথমটি হলো শিশুদের দেখভালের প্রতিষ্ঠান চাইল্ড কেয়ার ফ্রি করে দেয়া, দ্বিতীয়ত বিনামূল্যের বাস ভাড়া এবং তৃতীয় হলো অন্তত 10 লাখ অ্যাপার্টমেন্টের ভাড়া কমানো কিংবা বাড়াতে পারবেন না মালিকরা এ নীতি প্রণয়ন। ফলে বিপুল সংখ্যক মানুষ ভাড়া বৃদ্ধির বোঝা থেকে মুক্তি পাবে। বিশ্লেষকরা বলছেন, এসব জনকল্যাণকর অঙ্গীকারই তরুণ মামদানিকে অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বাড়তি জনপ্রিয়তা দিয়েছে, যার প্রমাণ মিলেছে এখন পর্যন্ত সবগুলো জরিপেই বড় ব্যবধানে এগিয়ে তিনি। ব্যাটিং ওয়েবসাইট পলিমার্কেটের পূর্বাভাস তো বলছে মামদানির জেতার সম্ভাবনা 95%। বর্তমান মেয়র এরিক অ্যাডামস নির্বাচনী দৌড় থেকে সরে যাওয়ায় মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী এখন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো। ডেমোক্র্যাট প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়া কুওমো লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া জরিপে জনপ্রিয়তায় 3য় স্থানে রয়েছেন। ট্রাম্প তার সমর্থকদের কুওমোকে ভোট দিতে বলায় আরও ব্যাকফুটে স্লিওয়া। মামদানি জয়ী হলে তিনিই হবেন নিউ ইয়র্কের মতো গুরুত্বপূর্ণ শহরের প্রথম কোনো মুসলিম মেয়র, যা হয়ে থাকবে ইতিহাস। একই সঙ্গে এটি ট্রাম্পের জন্য বড় বার্তা হবে, কারণ এর প্রভাব পড়তে পারে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে, যা অনুষ্ঠিত হবে আগামী বছর। নূর মোহাম্মদ, স্টার নিউজ।